দর্শক, বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছানোর পরপরই আবেগঘন পরিবেশ। দীর্ঘ ৭ বছর পর মা ছেলের দেখা হয়েছে, সাথে পুত্রবধূ জুবাইদা রহমান। এবং সেই মুহূর্তগুলো দর্শক এখন ভাইরাল হয়েছে ব্যাপকভাবে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে তারেক রহমান মাকে জড়িয়ে ধরেন, তারপরে তার পুত্রবধূ জুবাইদা রহমান। এই খবরগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে সবাই পোস্ট করছেন। দর্শক, সত্যি একটি অসাধারণ মুহূর্ত। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তিনি চিকিৎসার জন্য শেষ পর্যন্ত যেতে পারবেন বিদেশে, এমন একটি শঙ্কা তৈরি হয়েছিল যে তিনি হয়তো আর বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন না। কিন্তু না দর্শক, সব শঙ্কা কাটিয়ে তিনি পৌঁছেছেন। দীর্ঘ যাত্রা, কাতারের আমিরের পাঠানো যে বিমান, সর্বাধুনিক একটি এয়ার অ্যাম্বুলেন্স, তাতে করে তিনি পৌঁছে গেছেন। পৌঁছানোর পর প্রথমেই সাথে সাথেই তারেক রহমান জড়িয়ে ধরেন এবং তারপর তার পুত্রবধূ জুবাইদা রহমান। এখানে যে খবর আছে যে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। বিএনপি চেয়ারপারসন সর্বশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলের তারেক রহমানের সরাসরি দেখাও হয়নি। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সহ অনেক নেতাকর্মী উপস্থিত হন। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া সরাসরি হাসপাতালে যাওয়ার কথা। আরেকটি গণমাধ্যমে বলছেন যে ইতিমধ্যে তিনি লন্ডন ক্লিনিকে পৌঁছে গেছেন এবং সেখানে তিনি ভর্তি হয়েছেন। তারপরে হয়তো সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা আছে। দর্শক, বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে পোস্ট হয়েছে, তবে সবগুলো ছবি পরিষ্কার না। নিরাপত্তার কারণে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকির কারণে হয়তো কাছাকাছি অবস্থান থেকে কেউ ছবি নিতে পারেনি। তবে যেটুক ছবি দেখা গেছে দর্শক, ইতিমধ্যে সেটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। হযরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার রাত 11:15 দিকে রওনা দেন। যদিও এই 10টার সময় যাওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত যেহেতু পথে পথে ব্যাপক কর্মীদের ভিড় ছিল, সেই ভিড় কাটিয়ে পৌঁছাতেই লেগেছে 2.5 ঘন্টা। তারপরে 12:15টার সময় তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাত্রা করেন। বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান। তিনি দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিক্স, আর্থারাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। 2018 সালে একটি দুর্নীতি মামলায় তাকে দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। অসুস্থতা বাড়লেও শেখ হাসিনা তাকে সুযোগ দেননি, বরং যখনই প্রশ্ন এসছে তীব্রভাবে, খুবই অবহেলার সঙ্গে উত্তর দিয়েছেন যে তার তো দুর্নীতির কারণে, এতিমের টাকা মেরে দেওয়ার কারণে তার জেল খাটার কথা, তাকে আমি বিশেষ দয়া দাক্ষিণ্য করে তাকে বাসায় থাকার সুযোগ দিয়েছি, এটাই কি বড় কথা না? এইভাবে উচ্চারণ করতো। তারপরে সে যেই লন্ডনে তিনি এখন ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া, সেই লন্ডনে কর্মী সভায় তিনি কি বলেছেন যে প্রতিদিনই শুনি মরে মরে, মরে তো না, এই কথা তিনি বলেছেন। আজকে ভাগ্যের নির্মম পরিহাস, শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। ওই দিল্লিতেই তাকে, ভারতেই তার চিকিৎসা নিতে হবে, হয়তো জীবনের শেষটাও হয়তো ভারতেই কাটাতে হবে। শেখ হাসিনা দণ্ডিত, কয়েকদিনের মধ্যেই তার সাজা হবে। সাজা নিয়ে তার আর ওই ক্ষমতা হবে না যে লন্ডন বা আমেরিকায় যে চিকিৎসা নিতে। কিন্তু বেগম খালেদা জিয়া জীবনের শেষ ভাগে হলেও তিনি লন্ডনে গেছেন এবং উন্নত চিকিৎসা তিনি নিচ্ছেন। একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস।
কোথায় আজকে শেখ হাসিনা আর কোথায় বেগম খালেদা জিয়া। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।